হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে। টপিক আপনারা দেখে নিয়েছেন যে আপনাদের সম্পর্কে মানে 3D 5Dতে কী চলছে। তো এখানে দুটো পাইল দেওয়া আছে। একটা এই পাইলটা, একটা খুব সুন্দর প্যাঁচা, এটা একটা, আর একটা পাখি। তো আপনারা এই দুটোরই ক্লোজ ভিউ পেয়ে যাবেন। আপনারা চুজ করবেন, তারপর আমি রিডিং শুরু করব। তার আগে যেটা আমাদের বলার সেটা হচ্ছে, যদি কেউ ট্যারো বা রুনসের রিডিং নিতে চান বা কেউ যদি হিলিং ক্লাসেস করাতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস চুজ পাইলে দেওয়া থাকে। আর যদি রিডিং নিয়ে কিছু বলার থাকে, মানে কোনো রিকোয়েস্টেড রিডিং বা রিডিং কেমন লাগছে, যাই প্রশ্ন থাকুক না কেন, তাহলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো আপনারা চুজ করে নিন, তারপর আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই প্যাঁচা চামচটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। তো আমি ফার্স্টেই যেটা আপনাদেরকে বলতে চাই যে এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যাদের সম্পর্ক অনেক পুরনো সম্পর্ক, মানে ধরুন 7 বছর 8 বছর, মানে অনেক, মানে প্রচুর পুরনো সম্পর্ক আর কি। এবং সম্পর্কের এখন বা বেশ কিছুদিন হয়ে গেল বা কিছু সময় ধরে যেটা চলছে আপনাদের, সেটা হচ্ছে যে কোনো কিছু পার্টিকুলার জিনিস নিয়ে আপনাদের দুজনের মধ্যেই মানে কেউ কারোর মতের সাথে মিল খুঁজে পাচ্ছেন না। এবং যার জন্য আপনারা হয়তো এখন ব্রেকে আছেন, বা আপনাদের বেশ কিছু মানুষরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। তো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, তাদের নেক্সট জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আবার কথা হতে পারে। এবং যারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে চলছেন, তাদের লাইফে বা তাদের পার্টনারের লাইফে কিন্তু নতুন মানুষ আসতে পারে। তো আমি দেখব যে আপনাদের 3D এবং 5Dতে আপনার পার্টনারের এবং আপনাদের সম্পর্কে কী এনার্জি আছে। আপনাদের সম্পর্ক 3Dতে আপনাদের সম্পর্ক কিন্তু প্রচুর ভাঙা গড়ার মধ্যে দিয়ে আপনারা এগিয়েছেন এবং একসাথে প্রচুর কিছু ফেস করেছেন। মানে সেটা ভালো খারাপ সব কিছুই আপনারা কিন্তু একসাথে ফেস করেছেন। এবং বেশ কিছু সময় ধরে আপনারা কিন্তু মানে দুজনকে প্রচুর সাপোর্ট করতেন। এবং আপনাদের সম্পর্ক কিন্তু খুব একটা সুদিং সম্পর্ক ছিল, মানে আমার ছিল আসছে। আপনি বা আপনার মানুষ, মানে আপনি বা আপনার পার্টনার
কেউ একজন স্পোর্টসের সাথে রিলেটেড হতে পারেন, মানে কেউ হয়তো খেলাধুলা করেন হয়তো, বা স্পোর্টস ভালোবাসেন। দেখুন, বর্তমানে আপনাদের সম্পর্কের বিষয়টা হচ্ছে যে বর্তমানে আপনাদের সম্পর্ক এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানটাতে আপনারা কেউ কোনো অ্যাকশন নিচ্ছেন না। মানে দুজনেই খুব ব্ল্যাঙ্ক, দুজনেই খুব মানে সম্পর্ক নিয়ে যে খুব বেশি ভাবছেন সেরকম নন। কিন্তু 5Dতে আপনাদের মানে 5Dতে আপনাদের সম্পর্কটা এরকম খুব প্যাশন, মানে আপনাদের সম্পর্কের মধ্যে খুব প্যাশন আছে, আপনাদের সম্পর্কের মধ্যে খুব মানে ভালোবাসা আছে এবং সেটা আপনারা ফিল করতে পারেন। কিন্তু 3Dতে আপনাদের অ্যাকশন নিতে একটু প্রবলেম হয়, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকশন আসছে গ্রুপ 1, মানে হ্যাঁ, মানে খুব ভালো রকম কিন্তু গ্রুপ 1 আপনাদের অ্যাকশন আসছে। মানে আপনার পার্টনারের দিক থেকে কিন্তু তিনি কিন্তু এবার অ্যাকশন নেবেন। এবং দেখুন, এই সম্পর্কের মধ্যে চেঞ্জ তো অবশ্যই আছে। আমি রিডিংয়ের শুরুতেই বলেছি যে এই গ্রুপের মধ্যে মানে দুটো গ্রুপ আছেন। প্রথমত যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের আবার কন্ট্যাক্ট হবে, এবং সেটা 3Dতে হবে। আপনারা বাস্তবে সেটা ফিল করতে পারবেন, আপনারা দেখতে পারবেন যে আপনাদের সম্পর্ক গ্রো করছে, আপনারা এগোচ্ছেন, এবং সেই সম্পর্কের মধ্যে কিন্তু একটা বিশাল বড় চেঞ্জ আছে গ্রুপ 1। তো আর আরেকটা যে গ্রুপ আছে যারা মানে আপনারা হয়তো ডাউটে আছেন বা ব্রেকআপ ফেজে চলছেন, বা এরকম ভেবে নিয়েছেন যে আর এই সম্পর্কটাতে আপনারা এগোবেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এখনই কোনো ডিসিশন নেবেন না। তার কারণ হচ্ছে যে একটু সময় দিন। আর মানে আপনার মানুষটিকে সময় দেওয়ার আগে আপনি নিজে একটু সময় নিন। মানে হতেই পারে যে আপনারা মানে খুব হঠকারী ডিসিশন নিয়েছেন, মানে যেটাই হয়েছে সেটা হয়তো আপনাকে খুব অনেক বেশি কষ্ট দিয়েছে, যার জন্য আপনারা এরকম একটা ডিসিশন নিয়েছেন। কিন্তু একটু সময় দিন। মানে এখনই সম্পর্কটা শেষ করার বা অন্য কিছু ডিসিশন নেওয়ার চিন্তাভাবনা রাখবেন না। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু একটা মানে প্লাস পয়েন্ট হচ্ছে এটাই, মানে এটা আপনাদের প্লাস পয়েন্ট আমি বলবো, যে আপনারা কিন্তু সম্পর্কটাকে নিয়ে বেশি ভাবছেন না, মানে ওভার থিঙ্ক করছেন না। কিন্তু আপনাদের পার্টনারের এনার্জি কিন্তু ওভার থিঙ্কিংয়ের এনার্জি আছে, সে হয়তো খুব ওভার থিঙ্ক করছে। আপনাদের এনার্জি খুব গ্রাউন্ডেড, বা আপনাদের পার্টনারের এনার্জিও খুব গ্রাউন্ডেড হতে পারে। আপনারা এই সময় যেটা করবেন সেটা হচ্ছে যে নিজের এনার্জিটাকে গ্রাউন্ডেড রাখা, কারণ সেই জিনিসটা কিন্তু খুব বেশি দরকার গ্রুপ 1। এখানে কারোর বাড়িতে খুব বড় করে লক্ষ্মী পুজো হতে পারে, বা আপনারা হয়তো লক্ষ্মী পুজো করেন, মানে লক্ষ্মী ঠাকুরের এনার্জি আছে প্রচুর, বা কারোর বাড়িতে লক্ষ্মী মন্দির থাকতে পারে। আমি জানি না কারোর বাড়িতে লক্ষ্মী মন্দির থাকে কি না। আর পদ্ম আপনাদের জন্য লাকি হতে পারে, বা পদ্ম হয়তো আপনারা মা লক্ষ্মীকে দেন, সেটা হতে পারে। তা আমি আপনাদের জন্য সেলফ গাইডেন্স দেখব যে আপনারা এই সময় কি করবেন। অ্যারোমা থেরাপি।
আর ওভারঅল ফ্যামিলি। মানে আমি দুটো কার্ড এক্সপ্লেন করার আগে আমার একটা যেটা আপনাদেরকে বলার, যে এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যাদের কিন্তু থার্ড আই ভীষণ, মানে থার্ড আই প্রচণ্ড ভালো অ্যাক্টিভ, মানে আপনারা খুব ভালো ভিশন পান। তো আপনারা ভিশন বোর্ড তৈরি করতে পারেন। মানে আপনারা, আপনাদের মধ্যে একটা ম্যানিফেস্টেশন পাওয়ার আছে, আপনারা ম্যানিফেস্ট করতে পারেন, সব থেকে ভালো আপনাদের কিন্তু কাজ করবে। আর অ্যারোমা থেরাপি দেখে আমার যেটা মনে হচ্ছে যে আপনারা ফ্রেগ্রেন্স, মানে আপনারা যদি কোনো পার্টিকুলার পারফিউম অয়েল বা এসেনশিয়াল অয়েল বা কোনো পারফিউম আপনারা যেটা ইউজ করেন, সেটাকে আপনারা মানে সেই অয়েল বা পারফিউম যখনই আপনারা ইউজ করবেন, সেটা ইউজ করার সময় আপনারা সেটার সাথে সাথে আপনারা আপনাদের যা ম্যানিফেস্ট আছে, মানে আপনাদের যা ম্যানিফেস্ট করার আছে সেগুলো আপনারা তার সাথে সাথে বলবেন, এবং এই টেকনিকটা কিন্তু আপনাদের খুব কাজ করবে। আর ফ্যামিলি দেখে আমার একটা কথাই মনে হচ্ছে যে আপনারা হয়তো ফ্যামিলি তৈরি করার কথা খুব ভাবছেন, মানে এই গ্রুপের মধ্যে একটা বিয়ে ফ্যামিলি, মানে খুব ফ্যামিলি পার্সন আপনারা। তো আপনারা হয়তো সেই সমস্ত কিছু নিয়েই ভাবছেন এই মুহূর্তে। তো ফ্যামিলিকে টাইম দিন এবং নিজেকে যত্নে রাখুন। আর মানে দেখুন, আপনাদের আশেপাশে কিন্তু প্রচুর লাইট আছে, এবং আপনারা সেই লাইটটাকে এবার আপনারা ফিল করতে শিখুন। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই জানাবেন। তো দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনাদের সম্পর্ক 3D এবং 5Dতে কি হচ্ছে বা কি আসছে, আমি সেটাই দেখব। কিন্তু সেটার আগে আমি কিছু চ্যানেল মেসেজেস আপনাদেরকে দেব। প্রথমে আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা একটু হেলথের দিকে খেয়াল রাখুন। মানে আপনাদের হেলথে কিছু প্রবলেম চলছে। এই গ্রুপে যারা মেয়ে আছেন, মানে মহিলা যারা আছেন, তাদের হয়তো সিস্ট থাকতে পারে বা সিস্টের প্রবলেমে আপনারা হয়তো বেশ কিছু সময় ধরে ভুগছেন। এবং যারা ম্যাসকুলাইন আছেন, মানে যারা পুরুষ আছেন, তারাই মানে তাদের এনার্জিটা খুব ডমিনেট করার এনার্জি, মানে সেটা হয়তো আপনারা এখন ফিল করতে পারেন, এবং আপনারা হয়তো সেই এনার্জিটাকে যতটা সম্ভব আপনারা চেষ্টা করেন যে সেটাকে ঠিক রাখার, কিন্তু কিছু সময় হয়তো আপনারা সেটা করতে পারেন না। এই গ্রুপের মধ্যে না একটা চঞ্চল ভাব আছে, মানে আপনারা ফিক্সড কোনো কিছু হতে পারে, মানে কোনো কিছুতে আপনারা ফিক্সড হতে পারেন না। আপনাদের মনে হয় যে এটা না এটা, মানে আপনাদের কাছে সব সময় দুটো চয়েস থাকে, এবং আপনারা সেই চয়েসটা চুজ করার সময় আপনারা কিন্তু ছড়িয়ে ফেলেন। মানে আপনারা চুজ করতে পারেন না অ্যাকচুয়ালি গ্রুপ 2, আপনাদের চুজ করতে খুব সমস্যা হয়। এবং আপনাদের পার্টনারের ক্ষেত্রেও আমি জানি না আমার এরকম এনার্জি কেন আসছে, যে আপনাদের কাছে হয়তো এই মুহূর্তে হয়তো দুটো অপশান আছে, মানে আপনারা কনশাসলি যার সাথে আছেন তার সাথে হয়তো হ্যাপি আছেন, কিন্তু আপনাদের সাবকনশাসলি একটা অন্য এনার্জি আপনারা ফিল করতে পাচ্ছেন, এবং সেটার ব্যালেন্স কিন্তু আপনারা এখন করতে পারছেন না। মানে তার জন্য আপনাদের মনে হচ্ছে যে কোনটা ঠিক, মানে আপনাদের সাবকনশিয়াসে যেটা চলছে সেটা আপনাদের এতটাই রিয়েলিস্টিক লাগছে যে যার জন্য আপনারা রিয়েলে যেটা চলছে সেটা আপনারা অ্যাকসেপ্ট করতে পারছেন না। খুবই সমস্যাজনিত একটা সমস্যার মধ্যে ভুগছেন গ্রুপ 2 আপনারা। কারো কারো হেয়ার ফল নিয়ে বা চুল নিয়ে খুব প্রবলেম হচ্ছে।
গ্রুপ 2, আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে এই যে আপনাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে বা আপনার পার্টনারের মধ্যেও হয়তো সেম জিনিস চলতে পারে। তো সেই ক্ষেত্রে আমার আপনাদেরকে একটা জিনিসই বলার, সেটা হচ্ছে যে আপনাদের এবার সেই সময় আসছে যেখানে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকচুয়ালি কী করা উচিত। মানে এতদিন অবধি আপনারা ঝোঁকের বশে বা কারোর ইনফ্লুয়েন্সে আপনারা হয়তো ডিসিশন নিতেন নিজেদের লাইফে। এখন কিন্তু এমন একটা সময় আসছে যেখানে আপনারা নিজেদের ডিসিশন আপনারা নিজেরা নিতে পারবেন। আপনাদের সম্পর্কের আমি যদি 3Dটা মানে বাস্তবটাকে আমি যদি বলি, তাহলে আমি বলবো যে মানে তাহলে অবশ্যই আপনাদের বাস্তবের এনার্জি হচ্ছে এই সম্পর্কের মধ্যে মানে ফেমিনাইন দিক থেকে প্রচুর অ্যাকশন, কিন্তু ম্যাসকুলাইন দিক থেকে কিন্তু অ্যাকশনটা কম। এবং ম্যাসকুলাইন যারা আছেন মানে যারা মানে পুরুষ যারা আছেন তারা যদি এই রিডিংটা দেখেন, তাহলে আমি আপনাদেরকেও এটা বলবো যে আপনারা হয়তো আপনার পার্টনারের থেকে আপনারা হয়তো অ্যাকশন কম নেন, মানে সে হয়তো অনেক বেশি অ্যাকশন নেন এবং আপনারা হয়তো সেটাকে রিসিভও ঠিক মতন করতে পারেন না, যার জন্য কিন্তু আপনাদের একটা কমিউনিকেট করতে একে অপরের সাথে কিন্তু প্রবলেম হয়। মানে আপনারা একজন একজনের সাথে ঠিক মতন মানে রিলেট করতে পারেন না নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের পছন্দ অপছন্দ কোনো কিছুই। এবং মানে এবার আমি যদি 5D বলি, তাহলে 5Dতে জিনিসপত্র এরকম চলছে আপনাদের এই মুহূর্তে যে 5Dতে কিন্তু আপনাদের সম্পর্ক একটা ব্যালেন্সে যাওয়ার চেষ্টা করছে। মানে সব কিছু ঠিক রাখার মানে অ্যাকচুয়ালি আপনারা চান আপনাদের পার্টনাররা ভালো থাকুক, মানে আপনি তার সাথেই থাকতে চান, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনাদের এই ব্যালেন্স যতক্ষণ না আপনারা নিজেদের এনার্জিকে করতে পারবেন ততক্ষণ কিন্তু কোনো সম্পর্কই ঠিক করতে পারবেন না। কিন্তু আপনাদের ফিউচারের এনার্জি কিন্তু ভালো গ্রুপ 2, মানে ফিউচারে কিন্তু এই সম্পর্কের একটা ভালো দিক আছে, মানে আমি একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি যে এই সম্পর্কের একটা ফিউচার ভালো হতে পারে যদি আপনাদের এনার্জিটাকে আপনারা যদি চেঞ্জ করতে পারেন। এই গ্রুপের প্রচুর মানুষের ঘুমে প্রবলেম হতে পারে, মানে আপনাদের নয় একদম ঘুম হচ্ছে না, নয় আপনারা অতিরিক্ত ঘুমোচ্ছেন, মানে আপনাদের এনার্জি খুব ল্যাদে এনার্জি। এবং আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটু মুভ করুন, মানে আপনারা যতক্ষণ না অ্যাকশন নেবেন ততক্ষণ অবধি কিন্তু মানে আপনাদের এনার্জির কিন্তু এই প্রবলেমটা থেকেই যাবে। তো আমি দেখবো আপনাদের জন্য সেলফ গাইডেন্স। এবং আপনাদের আশেপাশটা আপনারা একটু পরিষ্কার রাখুন, মানে ঘর পরিষ্কার রাখুন বা আপনারা যেখানে থাকেন বা আপনাদের কাজের জায়গা সব কিছু আপনারা একটু পরিষ্কার রাখুন। সোক ইন এ বাথ, আপনারা ক্যান্ডেলে অ্যাফার্মেশন করতে পারেন আপনাদের সম্পর্ক নিয়ে। এবং ওভারঅল ফ্যামিলি, আগের গ্রুপেরও বটম ডেকে ফ্যামিলিই ছিল, এই গ্রুপেরও বটম ডেকে ফ্যামিলিই এসছে। তো শৌখিনে বাদ আমার দেখে একটা জিনিসই মনে হলো যে আপনারা নিজেকে একটু পরিষ্কার রাখুন, মানে নিজেকে যত আপনারা পরিষ্কার রাখবেন বা নিজের বডিকে আপনারা যত ফ্লো হতে দেবেন তত না আপনাদের এনার্জিটাও ফ্লো হবে। তো আপনারা একটু সেটা করুন। এবং
ওয়াটার অ্যাফার্মেশন এবং ওয়াটার রিলিজ দুটোই আপনারা করতে পারেন। আর ফ্যামিলির দিক থেকে মনে হলো যে আপনারা হয়তো তে সময় একদমই দেন না, বা আপনাদের কারোর বাড়িতে কোনো গাছ আছে যে গাছের প্রতি আপনারা একদমই যত্ন নিচ্ছেন না। তো সেই গাছের প্রতি আপনারা যত্ন নিন এবং ফ্যামিলিতে সময় দিন এবং বাদবাকি ইউনিভার্সের ওপর ছেড়ে দিন। যেটা হওয়ার যখন হওয়ার সেটা ঠিকই হবে। তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।